আচ্ছা, একটা কথা বললে কেমন হবে? 2025-এ এসে যদি আপনি একটা মিড রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে ধামাকা পান, ওটাও Realme-র পক্ষ থেকে, তাহলে আপনার কিরকম লাগবে? কারণ স্মার্টফোনটি আমাদেরকে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারির পাশাপাশি অফার করছে একটি 5G চিপসেট, পাশাপাশি 6.67 ইঞ্চি মাপের ডিসপ্লে তো রয়েছেই। হ্যাঁ, আমি কথা বলছিলাম Realme সদ্য লঞ্চ হওয়া Realme 14 যেটা অবশ্যই 18 ডিসেম্বর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তবে ধারণা করা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কিছুদিন পর বা কিছু মাস পর কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে স্মার্টফোনটিকে দেখতে পাবো। স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে 13 কিংবা 15,000 রুপির মধ্যে লঞ্চ হতে যাচ্ছে, যেটি আমাদেরকে IP68 এর পাশাপাশি IP69 অলমোস্ট দুইটা রেটিং অফার করছে। এক কথায় আপনি ফুললি ওয়াটারপ্রুফও বলতে পারেন স্মার্টফোনটিকে, পাশাপাশি মিলিটারি গ্রেডের সার্টিফিকেট রয়েছেই। তাই ওভারঅল যদি বিল কোয়ালিটি নিয়ে বলেন, আমার মনে হয় না এই প্রাইস পয়েন্টের মধ্যে এর থেকে আর বেশি শক্ত স্মার্টফোন রয়েছে। ডিজাইনগত দিক দিয়ে বলবো যে স্মার্টফোনটির ডিজাইন এবার কিন্তু খুবই সিম্পল রাখা হয়েছে, যার নিচের দিকে খোদাই করা হয়েছে Realme-র ব্র্যান্ডিং এবং উপরে স্কয়ার শেপের বসানো হয়েছে ক্যামেরা মডিউলটি, যেটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথে আসা। ফ্রন্ট আসলেই পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটা IPS LCD প্যানেল, যেখানে রয়েছে 264 ppi পাশাপাশি স্ক্রিন টু বডি রেশিও করা হচ্ছে কিন্তু 20.9 রেশিও। ওভারঅল ডিসপ্লে নিয়ে কথা বললে, যেহেতু 10-15 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে যতগুলি স্মার্টফোনে কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেগুলো কিন্তু আপনার HD+ ডিসপ্লের সাথেই আসে যদি আপনি অফিসিয়াল ভাবে কোনো স্মার্টফোন নিতে যান। তবে যেহেতু আমরা ইন্ডিয়ান, এটা 10-15 হাজার টাকা, বাংলাদেশের প্রাইস কিন্তু একটু বাড়তে পারে, তাই সেক্ষেত্রে এখানে ফুল HD+ এটা ডিসপ্লে দেওয়া উচিত ছিল তাদের। স্মার্টফোনটিতে আপনার 6000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার 187 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 8 মিলিমিটার। তাই সেক্ষেত্রে ওয়েট এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার স্মার্টফোনটি ভালো লাগতে পারে। যেটিকে চার্জ করার জন্য কিন্তু বক্সে প্রোভাইড করেছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর রানকৃত ডিভাইসটির ব্যাক এন্ডে রয়েছে কিন্তু Realme UI 5.0, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের 5G, খুবই পপুলার একটি চিপসেট, যেটা বেশিরভাগ মিড রেঞ্জের স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, আমি কথা বলছি মিডিয়াটেক Dimensity 6300, যেটা 6nm বেস্ট একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে গিয়ে আপনার 2.4 GHz। পাশাপাশি জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। চিপসেটের আন্তঃ স্কোরে কিন্তু রেজাল্ট এসেছে 4,33,000 এর মতো, যেখানে পাবজির মতন হাই গ্রাফিক্স গেমগুলো সর্বোচ্চ 1040 FPS এ রেখে প্লে করতে পারবেন। তবে এটা আপনার হাই গ্রাফিক্স গেম প্লে করার জন্য না, অনেকটাই ক্যাজুয়াল টাইপের বলতে পারেন। তবে যেসব আপনার নর্মাল ওয়ার্কিং, ডে টু ডে টাস্ক ওয়ার্কিং বলুন কিংবা 2D গেম রয়েছে, সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারে স্মার্ট। তবে ব্যাকে দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে কাজের সেন্সর একটাই, সে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সরটি, পাশাপাশি যেটি রয়েছে সেটা একটা AILS, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা একটা ডামি। তার সাথে ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো রয়েছেই। ওভারঅল আপনি স্মার্টফোনটির উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে ব্যাক ক্যামেরা কোয়ালিটি এখন আমি কিছু বলতে পারছি না, কারণ স্মার্টফোনটি যখনই লঞ্চ হবে তখনই আমি বলতে পারবো, তাই সেটার জন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। যেটি অবশ্য বাজারে আপনি কয়েকটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, 6128, 8128 এবং 8256, যেখানে তার র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে UFS 2.2। ব্যাপারটা আমার ভালো লাগলো, কারণ আমাদের দেশে অনেকে 15 থেকে 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোন নিয়ে থাকলে সেখানেও কিন্তু আমরা eMMC 5.1 এর খুবই লো ক্যাটাগরি একটা স্টোরেজ টাইপ পেয়ে থাকি। পাশাপাশি থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাকের গুরুত্ব, ডিউল স্টুডিও স্পিকার, এসবই কিন্তু মিস করতে যাচ্ছি আমরা। আর প্রাইসিং এর ব্যাপারে বললে একটা কথা না বললেই নয়, চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই আশা করা যায়। তবে বাংলাদেশের প্রাইস পয়েন্ট এখন আহামরি কিছু জানা যায় না, তবে লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রাখা হতে পারে 13 কিংবা 15,000 রুপির মধ্যে। তবে সেক্ষেত্রে একটা কথা অবশ্য বলতে চাই, স্মার্টফোনটির প্রাইস যদি 15,000 টাকার উপরে চলে যায়, তাহলে আমি মনে করি না এটা বেস্ট ডিল হবে আপনার জন্য। তবে প্রাইসটি এখনো অফিসিয়ালি কনফার্ম না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। আর আপনারা যদি প্রাইসটি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।